ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে বড় ঘোষণা, ফের 4% বাড়ল ডিএ। সাত সকালেই বিরাট সুখবর সরকারি কর্মচারীদের জন্য। কি বলা হয়েছে? 17ই জানুয়ারি এখানে নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে ডিএ বা মহার্ঘ ভাতা অপেক্ষায় কিন্তু চাতক পাখির মতো বসে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বহু রাজ্য সরকারি কর্মচারীরা। এইদিকে গত বছর 2023 সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বহু রাজ্য সরকারি কর্মীদের কথা ভেবে ডিএ বাড়িয়ে, তবে এবার নতুন বছর শুরু হতেই আরও একবার ডিএ বাড়ালো সরকারি কর্মীরা। কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে এদিকে এই রকম অবস্থায় মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বেজায় খুশি সকলে। এক ধাক্কায় 42% থেকে 46% অবধি ডিএ বাড়ালো কিন্তু সরকার। রাজ্য সরকারের এই রকম সিদ্ধান্তের কারণে বহু সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশন প্রাপক যারা পেনশন পাচ্ছেন তাদেরও কিন্তু উপকৃত হবেন। সরকারের তরফে জানানো হয়েছে জানুয়ারি থেকেই বর্ধিত হারে ডিএর টাকা পাবেন সরকারি কর্মচারীরা। এই মর্মে ইতিমধ্যেই কিন্তু রাজ্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তিও কিন্তু জারি করে দেওয়া হয়েছে। আসলে উত্তরাখণ্ড সরকার একটি বড় ঘোষণা করেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এর ফলে কর্মচারীদের ডিএ 42% থেকে বেড়ে হয়েছে কিন্তু 46%। বর্ধিত মহার্ঘ ভাতা প্রদান 1 জুলাই 2023 থেকে কার্যকর হবে এবং সুবিধাভোগীদের পাওনা নগদে প্রদান করা হবে। এবং অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024 সালে 1 জানুয়ারি থেকেই কর্মচারীদের প্রতি মাসে বেতনের পাশাপাশি সংশোধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও পূর্ণকালীন কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়মটি কিন্তু প্রযোজ্য হবে। অক্টোবরে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছে। প্রসঙ্গত 2023 সালে 18ই অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ 4% বাড়ানোর প্রসঙ্গত 2023 সালে 18 অক্টোবর মন্ত্রিসভায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ 4% বাড়ানোর কথা ঘোষণা করেছিল। এই সিদ্ধান্তের ফলে প্রায় 48.67 লক্ষ কর্মচারী এবং 67.95 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বের মন্ত্রিসভার বৈঠকে কিন্তু এই প্রস্তাবটি অনুমোদিত হয়। এখন সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বেড়েছে 46%। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছিলেন যে বর্ধিত ভাতা 2023 সালে 1 জুলাই থেকে কিন্তু প্রযোজ্য হবে। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।